আজ ভারতবর্ষে যারা মুসলিম তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? তারা কি আরব থেকে এসছে? কেউ আসেনি। আমাদের এই কালো চামড়ার আমরা যারা মানুষ, এরা হচ্ছে ভারতবর্ষের মূল নিবাসী মানুষ। আমাদের পূর্বপুরুষ এই ব্রাহ্মণদের অত্যাচারে, ব্রাহ্মণ কারা? আরএসএস বিজেপির যে ধর্ম, এরা হিন্দু বলে। আমি নিজেকে হিন্দু বলি না, কারণ হিন্দু অর্থে একটা গালাগালি। বিদেশ থেকে বিভিন্ন সময়ে যে সমস্ত শাসকরা এসেছিলেন, সে সমস্ত আমাদের দেশের এই মূল নিবাসী মানুষগুলোকে নাম দিয়েছিল হিন্দু। হিন্দু মানে হচ্ছে চোর, ডাকাত, লুটেরা, মানে যত খারাপ চরিত্রের মানুষ হয় সেটার নাম হচ্ছে হিন্দু। আপনারা ডিকশনারি খুলে দেখে নিতে পারেন। এখন সমস্যাটা হচ্ছে এই নামটা দিয়েছিল বিদেশিরা। হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দের উল্লেখ নেই, কোথাও পাবে না। কোনো গীতা, মহাভারত, বেদ, উপনিষদ কোথাও নেই। তাহলে এই হিন্দু শব্দটা এলো কোত্থেকে? বিজেপি আজকে যে হিন্দুত্বের কথা বলছে, হিন্দু হিন্দু করে চিৎকার করছে, এটা কোত্থেকে আবিষ্কার হলো? অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে বিজেপি আরএসএস এর যারা ধর্মগুরু, মানে একটা সময় যারা ভারতবর্ষকে সেই বর্ণভেদ প্রথা, আপনাদের মনে আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ সৃষ্টি করেছিল। এবং এই শূদ্র শ্রেণীর মানুষ হচ্ছি আমরা, যারা মূলত চাষবাস করা থেকে শুরু করে সমস্ত রকম কাজকর্ম এই মানুষগুলো করে। কোনো ব্রাহ্মণের ছেলে রাজমিস্ত্রি কাজ করে না, খেতে খামারে কাজ করে না। কোনো ক্ষত্রিয় রাজমিস্ত্রি কাজ করে না, খেতে খামারে কাজ করে না, কিছুই করে না, চাষবাস তো ছেড়েই দিলে। এই সমাজের উচ্চবিত্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এরা হচ্ছে রাজা এবং জমিদার হতো, এবং এরাই দেশটাকে তাদের মতো করে ভাগ করে নিয়েছিল। যারা পরিশ্রম করবে, যারা উৎপাদন করবে, সেই নিম্নবিত্ত মানুষগুলোকে শূদ্র মানে দাস, আজীবন সমস্ত কিছুর উৎপাদন করবে, মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখবে, কিন্তু কোনো অধিকার নেই। এই বর্ণভেদ কোথায় আপনারা পড়বেন, মনু সংহিতা যদি বাংলা অনুবাদ কোথাও পান, এই মনু সংহিতাটা একবার পড়ে নেবেন। সেখানে হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট বিজেপি আরএসএস আজকে চালু করতে চাইছে ভারতবর্ষে, যেটা সেই ধর্মের সব থেকে নিম্নবিত্ত মানুষ হচ্ছি আমরা। আমাদের অনেকেরই এখনো মন্ডল, বিশ্বাস, নানা রকম টাইটেল রয়েছে মুসলিমদের মধ্যেও। এরা কারা? চার পুরুষ দু পুরুষ পেছনে গেলেই সবাই হিন্দু ছিল, মানে ওদের কথায় হিন্দু, অ্যাকচুয়ালি ছিল শূদ্র। এই শূদ্রদের কোনো জমি জমার অধিকার ছিল না, নিজে কোনো জমি সম্পত্তি রাখতে পারতো না। চাষবাস করত, সেই টাকার একটা অংশ জমিদার নিয়ে নিত, রাজারা নিয়ে নিত, কিন্তু কোনো জমিদারকে নির্বাচন করার ক্ষমতা শূদ্রদের নেই। নিজের বিবাহিত স্ত্রীকে জমিদারের কাছে, পুরোহিতের কাছে দিয়ে আসতে হতো 3-4 দিনের জন্য। শূদ্রদের হচ্ছে অধিকার। পড়াশুনো তো ভুলেই যান। এক আপনার রামায়ণে উল্লেখ আছে যেখানে সম্বুক নামে এক শূদ্র বেদ পাঠ করছিল জঙ্গলে বসে, তার গর্দান উড়িয়ে দিয়েছিল রামচন্দ্র। তো এরকম বহু ইতিহাস। এখন সমস্যা হচ্ছে ভারতবর্ষের এই ধরনের শ্রেণী বিভাগ, বর্ণভেদ প্রথা, এই ধরনের দুশ্চরিত্র, বিভিন্ন ধর্মীয় কালচার। ভাই উঠবেন না, এক দুপুরে পানি জন্য চলে যাচ্ছেন ধর্মের নামে ভেজা যাবে না। এই রসুলের যদি ভালোবাসেন তো একটু ভেজা যাবে না? আমরা তো বাড়ি যাব নাকি? তাহলে বাড়ি যাব, আমাদের পোশাক ছাড়া যাবে তো? তাহলে যারা উঠছে তারা রসুলের মহব্বত করে না? ভাই বলেন, আমি অনুরোধ করব, ভাইরা এসেছে তাদের বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ করব। কুলতলির বুক থেকে ইতিহাস তৈরি করুন, ভিজে ভিজে আমরা নবীকে ভালোবাসি সেই প্রমাণ করুন। না ভিজে ভিজে আজকে দেখাতে চাই নবীর ভালোবাসা। ইতিহাস হয়ে থাকবে কুলতলির বুক থেকে, কেউ একজনে যাবেন না বসটা উঁচু করে। আমি সংক্ষেপে জাস্ট দুটো কথা বলে শেষ করে দিই। প্রথম হচ্ছে যে ব্যবস্থার কারণে এই গরিব মানুষগুলোকে ব্রাহ্মণরা শোষণ করেছে, রাজারা, হিন্দু রাজারা শোষণ করেছে। ভারতবর্ষে যখন ইসলাম এসেছিল তখন এই সমস্ত বর্ণভেদ প্রথা ভেঙে চুরমার হয়ে যায়, এবং আজকে আবার নতুন করে প্রায় 1000 বছর পরে এই আরএসএস বিজেপি অর্থাৎ ব্রাহ্মণ্যবাদীরা ক্ষমতা দখল করতে হবে। ওই জন্য সাধারণ মানুষের মধ্যে ভাঙন ধরাতে চাইছে, দাঙ্গা করে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে, কারণ মুসলিমরা সংগঠিত, কারণ মুসলিমদের না মানলে হিন্দু রাষ্ট্র হবে না। তবে এটা সুখবর
যে হিন্দু রাষ্ট্র কায়েম হলে বাকি যে শূদ্র সম্প্রদায় মানুষ আছে সবাই এদের অত্যাচার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং ইসলামের সুদিন আসবে। এখন আপনাদের সামনে স্বামীজি এসেছে, আপনারা খুশি না বেজার? খুশি কে কে হাত তোলেন, হাত তোলেন, হাত নামান। অত্যন্ত কষ্ট করে আমরা ভিজতে ভিজতে নগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির বিশাল প্রোগ্রাম ছিল, হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, পানি মাথায়। আপনারা তো এখনো তো মাগরিবের সময় হয়নি, মাগরিব হলে আমাদের মোজাফফর সাহেব তিনি ঘোষণা দেবেন। পানি হচ্ছে তখন আমি বক্তব্য রাখছি, একটা মানুষও সেখান থেকে ওঠেনি, হাজার হাজার মানুষের ঢল সেখানে নেমেছিল। সেখান থেকে আমরা কষ্ট করে হলো এসেছি। আমি গিয়াসউদ্দিন ভাইকে ফোন দিচ্ছিলাম, কিন্তু হয়তো অ্যানাউন্স হলে আরও মানুষ এখানে থাকতেন। জনাব হজরত মাওলানা হাফেজ মুজাফফর সাহেব গজল শিল্পী বলছিলেন, তথাপিও যে আপনারা মহাব্বত করে আছেন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মাওলানা আবু সিদ্দিক খান সাহেব সিরাত থেকে এসেছে। দেখুন, একটা বার্তা আমি দিয়েই আমার বক্তব্য শেষ করব। আবু সিদ্দিক ভাই বলবে, যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহজি, আপনি খেয়াল করে শুনুন, নূপুর শর্মা এবং নবীন জিন্দালের সাহস নেই গোটা বিশ্বে প্রায় 250 কোটি মুসলমানের প্রাণের স্পন্দন, যার সম্মান আকাশচুম্বী, জানাকে আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সেই নবীর সম্পর্কে কটূক্তি করবে। এটা একটা ইন্ধন মাত্র। আরএসএস ইন্ধন দিয়েছে। নোংরা মানে রাজনীতিতে নোংরা জায়গায় আমরা নাচব না, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন জানাবো। গত দিনে বৃহস্পতিবার আমরা উত্তর 24 পরগনা জেলা থেকে ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে আমি ওয়াকফ বোর্ডের দায়িত্বশীল হিসাবে 22টা ব্লকে ডেপুটেশন দেওয়া হয়েছে। কথা দিয়েছেন রাষ্ট্রপতি ভবনে পৌঁছে দেবে। তবে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে এই চৈতেল ওলামায়ে সম্প্রদায়ের আজকের এই অনুষ্ঠান থেকে পার্শ্ববর্তী এলাকার মানুষ আপনারা এসেছেন, হাজার হাজার মানুষের মধ্য দিয়ে আপনাদেরকে একটা বার্তা দেই, যতক্ষণ না পর্যন্ত নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে উপযুক্ত শাস্তি না দেবে, উপযুক্ত কড়া শাস্তি না দেবে, আমাদের আন্দোলন থেমে থাকবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে ভালোবাসি। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমরা জানি আন্দোলন কিভাবে করতে হয়, আন্দোলন কিভাবে সুসংগঠিত করতে হয়। আমরা রাস্তার কোনো মানুষকে কষ্ট না দিয়ে আজকের এই ভিতরে আমরা প্রোগ্রাম করছি। আল্লাহর নবীর সুন্নাত হলো রাস্তা পরিষ্কার করা, রাস্তা আটকানো নবীর সুন্নাত নয়। এখানে স্বামীজি আছে, ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয়, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু। আমরা একসাথে প্রোগ্রাম করি এবং একটা সংগঠন আমি করি নিজেও, আমাদের ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয়ের সাথে তিনি এসেছিলেন। আমাদের আবু সিদ্দিক খান সাহেব সিরাত থেকে এসেছেন, তিনি 2 মিনিট বলে আপনারা এসেছেন, শান্তি শৃঙ্খলভাবে যাবেন। আমরা সাম্য ঐক্য ভাতৃত্ব বজায় রেখে রসুলের আদর্শ নিয়ে থাকবো। জীবনে যতদিন বেঁচে আছি রসুলের আদর্শ নিয়ে বেঁচে থাকবো। আপনারা কি রাজি আছেন? আপনারা দোয়া করুন। আমি এখানে শেষ করছি, আবার ডাকলে আসবো। অনেক অনেক ধন্যবাদ। এখন একেবারে মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে, এই জন্যে মাত্র 1-2 মিনিটের জন্য আমাদের জনাব হযরত মাওলানা সিদ্দিক সাহেবকে 2 মিনিট আলোচনা করার জন্য অনুরোধ করছি। উপস্থিত দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের আলেম ওলামাদের পক্ষ থেকে যে সচেতন সমাবেশ হয়েছে, যে আমরা টায়ার জ্বালাবো না, রাস্তার মানুষকে কষ্ট দেব না, আইন নিজের হাতে তুলে নেব না, সর্বদা প্রশাসনের কাছে আমরা খবর দেব, কমিউনিকেশনটা রাখবো এবং রসুলের সুন্নতের পরিপন্থী হয়ে আন্দোলন চাই না। রসুলের সুন্নত মোতাবেক আন্দোলন গড়ে তুলব, প্রতিবাদ গড়ে তুলব। আমরা আমাদের পিতামাতার সন্তান এবং স্থাবর অস্থাবর সম্পত্তির থেকে সারা বিশ্বের মানব জাতির একজন স্পন্দন, মানবতার মূর্ত প্রতীক এবং তিনি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবী নন, গোটা মানব জাতির পথপ্রদর্শক নবী রসুল এবং দেশের আদর্শ রাষ্ট্রনায়ক। সেই নবীর সম্পর্কে যে বা যারা কটু মন্তব্য করে আজকের পৃথিবীটাকে অস্থিরতা এনেছে, আমরা সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা সুন্নত মোতাবেক আন্দোলন করব এবং ভারতীয়
কনস্টিটিউশন সংবিধানকে সামনে রেখে দেশের আইন বা রাষ্ট্রের আইন মেনে চলবো। আমরা বিজেপির এই পাতা ফাঁদে পা না দিয়ে জেতা ম্যাচটাকে আমরা হারাবো না, এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আয়োজকদের মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। মিনাকাটুয়ের ওলামা পরিষদের তরফ থেকে আজকের যে প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর আমাদের স্বামীজি, আমাদের জনাব হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব, জনাব হযরত